আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সামনে ঈদ আসছে, আর ঈদ বা যে কোনো মেহমান আপ্যায়নে এরকম একটা ডেজার্ট বানালে আপনার টেবিলে কিন্তু মধ্যমণি হয়ে থাকবে। দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি মজা। তো অনেকে এই রেসিপিটা ইতিমধ্যে করে ফেলেছেন। এটা অনেক ভাইরাল রেসিপি ছিল গত বছরের। তো আমি গত বছরও করেছিলাম, তো এই বছরও ঈদকে সামনে রেখে আবারও করে নিলাম। তো নবাবী সেমাই বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে সুন্দর মতো একটু ঘন করে নিয়েছি। আর সেই ঘন দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি দিয়ে এখানে আমি হচ্ছে ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে। তো এখানে অনেকে হুইপ ক্রিম দেয়, তো আমি হুইপ ক্রিম আর দিব না। জাস্ট এখানে কর্নফ্লাওয়ার দিয়েই হচ্ছে আমি ক্রিমটা বানিয়ে নিব। আর ক্রিমের থিকনেসটা দেখতেই পেলেন, থিকনেসটা কিন্তু অনেক সুন্দর এসেছিল আর খেতেও টেস্ট হয়েছিল। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি তেলের 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ফ্লেভারটা এই সময়ের মধ্যে অনেক বেশি মজা হয়। তো 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর এখানে দিয়েছি আমি বাদামের পরিমাণটা আমি একটু কমই দেবো, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু বাদাম তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি একটু পরিমাণে কম দিচ্ছি। তো এখানে প্রথমে ঘিয়ের মধ্যে বাদামটা ভেজে নিচ্ছি, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আমি এখানে দিয়ে দিব কিশমিশ। তো কিশমিশটাও আমি হচ্ছে এই ঘিয়ের মধ্যে ভেজে নিব। আর কিশমিশটা যখন ঘিয়ের মধ্যে ভাজা হয় তখন যে সুন্দর ফুলে টইটুম্বুর হয়ে ওঠে, এই জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে কিশমিশ ভেজে উঠিয়ে সেই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 2 প্যাকেট সেমাই দিয়ে আমি সুন্দর মতো ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিব। কিছুটা সময় ভাজার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর 1 চিমটি লবণটা দিলে যে কোনো খাবারে, মিষ্টি খাবারে আমার কাছে ভালো লাগে, ব্যালেন্স হয় মিষ্টিটা। তারপরে এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে আর চিনি দিয়ে আমি কিছুটা সময় ভেজে নিব। অল্প সময় ভাজার পরেই সেমাইটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে আমি সেমাইটা সুন্দর মতো হালকা একটু ঠান্ডা করে নিব। আর যে ক্রিমটাও কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে আসলে এটা ভালো হয় বেশি। আমারটা অত বেশি ঠান্ডা হয় নাই, কিছুটা পরিমাণ গরম ছিল। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি 1 লেয়ার সেমাই দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ক্রিমটা দিয়ে তারপর উপর থেকে আরও 1 লেয়ার সেমাই দিয়ে দিয়েছি, আর উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে পছন্দ মতো আপনাদের ডেকোরেশন করে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট একটা নবাবী সেমাই। তো এই সেমাইটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে আসলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো কিছুটা সময় ফ্রিজে রেখে তারপর আমি হচ্ছে যেখানে কেটে নিচ্ছি, কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন।